মানিকো এলাকায় বিধায়কের তহবিলে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন। বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের জামালপুর অঞ্চলের মানিকো এলাকায় নবনির্মিত সৌরবিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো সহ স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সেচের জলের সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী। তাদের দাবির ভিত্তিতেই বিধায়কের এই উদ্যোগ নেন। পাম্প উদ্বোধনের পর আনন্দে উচ্ছ্বসিত স্থানীয়রা জানান, অবশেষে তাদের জল সংকটের সমাধান হলো। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিমবঙ্গে আমরা ধানের উৎপাদনে ভারতবর্ষের 1 নম্বরে, পাটের উৎপাদনেও তাই। সেটা খুবই আনন্দের কথা। কিন্তু যদি দেখা যায় একর প্রতি উৎপাদকতা, সেইখানে কিন্তু আমরা ভারতবর্ষের 1ম নম্বরে নেই। কেন নেই? এর অন্যতম না, এর কারণই হচ্ছে সেচ নেই, সারের ব্যবহার নেই, প্রযুক্তি নেই। তো এইখানে যেটা দেখছেন আপনারা, এইখানে সামান্য কয়েকটা টাকা যেটুকু আমার বিধায়ক উন্নয়ন তহবিলে রয়েছে, তার থেকে একটা সোলার মার্শাল পাম্প লাগানো হয়েছে, সাবমার্সিবল পাম্প। তাতে দেখছেন এখানে এই যে ধান লাগানো, এখন ধান বোনা হচ্ছে। এখন জল না দিলে এই ধান বোনা যাবে না। তো আমার খুবই আনন্দ হয় যখন সবুজ এই ধানের ক্ষেতগুলো দেখি, হাওয়া চলছে, মনে হয় ঢেউ চলছে। এটা সম্ভব হয়েছে এই সেচের পক্ষে। তো সহজ কথায় হচ্ছে, আমাদের নেতা এখানকার আমাদের মণ্ডল সভাপতি রবীন্দ্র মাহাতো, রবীন্দ্র এখানকার সমস্যা জানেন। উনি বলেছিলেন যে সেচের ব্যবস্থা করতে হবে। তো একটা ওই সাবমার্সিবল সোলার পাম্প লাগানো হয়েছে। তো তাতে সুবিধা হবে, যেটা এখানে গ্রামের লোকের যেটা দেখলাম, ওরা বলছেন যে তাতে অনেক সুবিধা হয়েছে। কিন্তু প্রয়োজন তো প্রচুর। রাজ্য সরকারের উচিত সেচের অনেক বেশি প্রকল্প বানানো। তারপর জল কোনো জায়গায় 3টে পাইপ লাগাতে হয়, 60 ফিট অবধি যেতে হয়, কোনো জায়গায় 40-এ পাওয়া যায়, কোনো জায়গায় 100-তে পাওয়া যায়। সেগুলো একটু ভেবে চিন্তে করতে হবে। তো প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে কেন এসেছি? এই লোকগুলো আমার লোক, এরা আমার আত্মীয়। আমি দিনাজপুরের ভাগ্নে। আমি এখানে এসেছি, মিষ্টিও খাবো, মিষ্টিও এসে গেছে। আচ্ছা, মিষ্টি খেতেই এসেছি হয়তো। লোকে ভাববে আমি সাবমার্সিবল ওপেন করতে এসেছি, তা না, লাড্ডু পাবো বলে এসেছি। তো এই জন্য এসেছি, এখন লাড্ডু খেতে। সমস্যা ছিল, অশোকবাবু আমাদের বিধায়ক বলেছিলাম মার্শাল বসানোর জন্য, তো আমাদের বসিয়ে দিয়েছেন। এতে আমরা খুব উপকৃত হয়েছি। আশা ছিল মানে একটা এই হাইলিং চাষের জন্য একটা, তো ওই ডিজেল দিয়ে খুব অসুবিধা হতো, পয়সা হতো না, গরিব মানুষের পয়সা জুটতো না। তো এখন এই সৌরশক্তির সাহায্যে আমাদের বিধায়ক দিয়েছেন, যিনি আসছেন উনি বিধায়ক, ওনাকে চিনলাম, এবার জানলাম। তো তাতে আমরা আর শুনলাম যে 25 বিঘা অবধি করা যাবে। তো এতে আমরা খুব উপকৃত হব আর কি।